সম্মানিত দর্শকবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকেও লাইভে চলে আসছি। আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, আশা করছি যুক্ত হবেন। আপনারা যারা যুক্ত হবেন, অনুরোধ তাদের কাছে আপনারা লাইভটি দু একটি গ্রুপে শেয়ার করেন। এতে করে অনেক লোক দেখার সুযোগ পাবে। আজকের মধ্যপ্রাচ্যের মুসলমানদের যে অবস্থা, ইসরায়েল নামক একটি রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে এত বড় সমস্যা সৃষ্টি করেছে এমন কোনো রাষ্ট্র নজির নেই। পৃথিবীর ইতিহাসের সমস্ত রেকর্ড ভঙ্গ করে ইসরায়েলের যে মুসলিম নিধন যে নীতি, গাজায় প্যালেস্তাইনের যে মুসলমানদের উপর বর্বরচিত যে হামলা দীর্ঘদিন ধরে করে আসছে, শিশু হত্যা, বৃদ্ধ হত্যা, নারী হত্যা, হসপিটাল সহ উড়িয়ে দেওয়া, ডাক্তার হত্যা, সাংবাদিক হত্যা, যারা ত্রাণ দিতে যাচ্ছে সেই ত্রাণ কর্মীদের হত্যা, মানে এত বিস্ময়কর, এত জঘন্য হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ। অগ্নি কি? একটি বোমা দিয়ে বাড়ি ঘর সব উড়িয়ে দিচ্ছে, সব মাটির সাথে মিশিয়ে ফেলছে। মানে চেনার উপায় নেই। যেখানে একটা বিল্ডিং ছিল 10 তলা 20 তলা, এটা চেনার কোনো উপায় নেই। এরকম করে ফেলছে। ভয়ঙ্কর এক পরিবেশের সৃষ্টি করেছে। নিন্দা জানানোর ভাষা নেই। এরই মধ্যে হঠাৎ করে ইরান, একটি মুসলিম দেশ, তাদের আতঙ্ক যে ইরান তাদের জন্য নাকি হুমকি স্বরূপ বহুদিন ধরে বাহানা খুঁজছে, ইরান পারমাণবিক শক্তির অধিকারী যাতে হতে না পারে। পারমাণবিক শক্তির অধিকারী তারাই হবে, তাদের মিত্ররাই হবে, ইসরায়েল হবে, আমেরিকা হবে। কিন্তু মুসলিম দেশ হতে গেলে আপত্তি, এটা হুমকি হয়। তোমার কাছে যে পারমাণবিক বোমা আছে, এটা ইরানের জন্য হুমকি না? ইরান, তুমি যেমন তোমার স্বাধীনতা চাচ্ছ, তোমার নিরাপত্তা চাচ্ছ, তো পাশাপাশি ইরানের তো তার দেশের সেফটি, তার দেশের নিরাপত্তা নিশ্চিত করবে, তার অধিকার রয়েছে। কোনো বহিঃশত্রু কোনো দেশ আক্রমণ করলে তার থেকে তার জনগণের জানমাল রক্ষা করার অধিকার তো তারও রয়েছে। তুমি তা দিবা না। হঠাৎ করে ঘুমন্ত ইরানের সাধারণ মানুষের উপর অতর্কিত হামলা, যেটা গণহত্যার সামিল। অনেকগুলো সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছে। শীর্ষস্থানীয় প্রায় 20 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে শহীদ করেছে। এখন যখন প্রতিবাদ করা শুরু হয়েছে, এই আক্রমণের জবাব যখন ইরান দিতে শুরু করেছে, তখন মাথা হেট হয়ে গেছে। তারা ভাবে নাই ইরান এভাবে প্রতিরোধ গড়ে তুলবে। তারা ভাবে নাই, তারা মনে করছে মুসলিম জাতি একটি বোকা জাতি, এরা আবার কি যুদ্ধ করবে। তারপরও আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা চাই যে প্যালেস্তাইনের যে স্বাধীনতার সংগ্রাম, এটা একটা ন্যায়সঙ্গত সংগ্রাম। তাদের অধিকার, স্বাধীনতা, সেই স্বাধীনতা দেওয়া হোক। প্যালেস্তাইন নামে একটা পৃথক রাষ্ট্র, স্বাধীন একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। এটা মুসলমান হিসেবে নয়, বিশ্বের একজন নাগরিক হিসেবে এটা
সাপোর্ট করি, ব্যক্তিগতভাবে আমি, সামগ্রিকভাবে আমরা এটা সাপোর্ট করি যে একটা প্যালেস্তাইন নামক একটা নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হোক। এখানে আপত্তি থাকার কথা নয়। যারা আপত্তি করবে তারা মানবাধিকার লঙ্ঘন করল, যারা আপত্তি করবে তারা বিবেকের কাছে পরাজয় বরণ করল। এখন এই রাষ্ট্রগুলোর যারা যখন ইরান আক্রমণ শুরু করেছে, ইরানের পাশে একাত্মতা ঘোষণা করে ফেলছে তুরস্ক, একাত্মতা ঘোষণা করে ফেলেছে পাকিস্তান পারমাণবিক শক্তির অধিকারী, একাত্মতা ঘোষণা করে ফেলেছে রাশিয়া, একাত্মতা ঘোষণা করে ফেলছে চীন, ইসরায়েল সেই দানব রক্তপিপাসু ইসরায়েলের পক্ষে আমেরিকা, তার মিত্র দেশসমূহ হয়তো এগিয়ে আসবে। হবেটা কি? একটা দানব দেশ সারা পৃথিবীর সভ্যতাকে বিনষ্ট করার মতো একটা অবস্থানে নিয়ে যাচ্ছে। এই দানবের ডাকে কোনো দেশ, কোনো দেশের নেতা সাড়া দেওয়া উচিত না। শুনেছি সে পালিয়েছে। সে যদি যে কোনো দেশে গিয়ে থাকে, ওই দেশের উচিত তাকে আশ্রয় না দেওয়া, তাকে আন্তর্জাতিক আদালতের কাছে তাকে হস্তান্তর করা। সে রক্তপিপাসু, কত মানুষের রক্ত খেয়েছে এই নেতানিয়াহু, এটার কোনো শেষ নেই। এই নেতানিয়াহু যাতে কোনো পৃথিবীর কোনো দেশে গিয়ে আশ্রয় নিতে না পারে, তাকে যাতে কোনো দেশ সাপোর্ট না করে, এই রক্তপিপাসু মানবতার শত্রু, মানব জাতির শত্রু এই নেতানিয়াহুর পক্ষে আমি বিশ্বাস করি আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ এই দানবের বন্ধু হতে পারে না। কোনো দেশ এই দানবের পক্ষে অবলম্বন করবে না, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ এই দানবের পক্ষ যদি অবলম্বন করে, এই দানবের পক্ষে যদি যায় কোনো দেশ, বৃহৎ শক্তিগুলো, তাহলে তাদেরও কপালে দুর্যোগ নেমে আসবে। যেই দেশ এই দানবের সাথে একাত্মতা ঘোষণা করবে, ওই দেশের উপরও মানে অদৃশ্য যেই শক্তি, সেখান থেকে তাদের উপর আঘাত আসবে, তারাও টিকতে পারবে না। কারণ এটা বিবেক বর্জিত এক যুদ্ধ। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইরানের অধিকার রয়েছে বেঁচে থাকার, ইরানের অধিকার রয়েছে আত্মরক্ষার, ইরানের অধিকার রয়েছে তার দেশের জনগণের জানমালের নিরাপত্তার। আর সেই রক্তপিপাসু নেতানিয়াহু, যেই রক্তপিপাসু পালিয়ে বেড়াচ্ছে, তাকে বিবেকবান কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো রাষ্ট্রনেতা, রাষ্ট্রের প্রধান তার পক্ষ অবলম্বন করবে, এটা আমি বিশ্বাসই করি না। আমেরিকা যদি তার পক্ষ অবলম্বন করে, সবচেয়ে ভুল করবে আমেরিকা। যেই দেশই এই রক্তপিপাসুর পক্ষ অবলম্বন করবে, সেই দেশই এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে, মানব জাতির বিরুদ্ধে এটা হবে ধ্বংসাত্মক একটা কাজে অংশগ্রহণ করা। এতে করে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়, তাহলে এই যে মানব সভ্যতা, এটা শেষ হয়ে যাবে। সারা পৃথিবী সেই আদিম যুগে চলে যাবে। বিজ্ঞানের যেই জয়, বিজ্ঞানের যেই আবিষ্কার, বিজ্ঞানের যেই অ্যাচিভমেন্ট, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা যে প্যালেস্তাইনের যে গাজার যে অবস্থা আমরা দেখেছি, এটা ধুলির সাথে হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। এখানে যে ধ্বংসস্তূপ হয়েছে, এগুলো সরাইতে, এগুলোকে পরিষ্কার করতে নাকি 1 যুগের বেশি সময় লাগবে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ
বেঁধে যায়, তৃতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী এরকম ধ্বংসস্তূপে পরিণত হবে। কে এগুলো অপসারণ করবে? যারা বেঁচে থাকবে তারাও এই যে পারমাণবিক বোমা, ভূগর্ভস্থ বোমা, তারকা যুদ্ধ শুরু হবে, ইলেকট্রনিক যুদ্ধ শুরু হবে। এগুলোর যেই যারা বেঁচে থাকবে তারাও আগামী কয়েক শতাব্দী পর্যন্ত এর যেই নেতিবাচক যেই ফলাফল সেটা তারা ভোগ করবে। তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকবে। কাজেই আমরা আশা করছি আমেরিকা যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই এই দানব, এই নেতানিয়াহুর কথা সাড়া দিবে না। এই ইসরায়েলের পক্ষে কোনো দেশই তার পক্ষ অবলম্বন করে এই মুসলমান নিধন এই কাজে যোগ দিবে না। আমি মুসলমান হিসাবে বলছি না, আমি একজন মানুষ হিসেবে বলছি যে ওরা যেই কাজগুলো করেছে, যেই প্যালেস্তাইনের যে শিশু হত্যা করেছে, যেভাবে নারীদের হত্যা করেছে, রুগীদের হত্যা করেছে, বৃদ্ধদের হত্যা করেছে, এগুলো তো কোনো সভ্য মানুষ, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটাকে সাপোর্ট করতে পারে না। কাজে আমরা আশা করছি বৃহৎ রাষ্ট্রগুলো, জাতিসংঘ সহ বৃহৎ রাষ্ট্রগুলো এগিয়ে আসবে। এই আলোচনার মাধ্যমে যে সমস্যা রয়েছে, প্যালেস্তাইনের সমস্যা, ইরানের সাথে যে সমস্যা হচ্ছে, এগুলো আলোচনার মাধ্যমে শেষ করা হবে। এবং এই আলোচনাই শেষ করার একমাত্র রাস্তা। যুদ্ধ কোনো সমাধান দিতে পারবে না, যুদ্ধ শুধু ধ্বংস করবে, পিছিয়ে নিয়ে যাবে পৃথিবীকে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এটা কয়েক হাজার বছর আমরা পিছিয়ে যাব। লাভ হবে কি? লাভ হবে আলোচনায় বসে যদি এটা সমাধান করা হয়। আলোচনার মাধ্যমে যদি এই প্যালেস্তাইনের যে সমস্যা, এটা যদি এদের স্বাধীনতা যদি ফিরিয়ে দেওয়া হয়, তাহলেই শান্তি ফিরে আসবে। শুধু প্যালেস্তাইনে আসবে না, সারা পৃথিবীতে শান্তি ফিরে আসবে। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে বৃহৎ রাষ্ট্রগুলোর যারা প্রজ্ঞার অধিকারী, যারা অনেক জ্ঞানী, যারা রাষ্ট্র পরিচালনা করছে, তারাই ভুল করবে না, যুদ্ধে জড়াবে না। তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে নিজেও আত্মরক্ষা করতে পারবে না। এই নিজেকে ধ্বংস করবে, ওই রাষ্ট্রকে ধ্বংস করবে। কোনো দেশই নিরাপদ থাকতে পারবে না। তাইলে সেই যুদ্ধে যারা জড়াবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, যে জড়াবে সেই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সুস্থ মস্তিষ্কের কোনো দেশ, কোনো রাষ্ট্রপ্রধান এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আর সেটাতে অংশগ্রহণ করবে, আমার মনে হয় এটা করার কথা না। কারণ লাভ কি? আমি তৃতীয় বিশ্বযুদ্ধ করবো, আমার কাছে অনেক অস্ত্র আছে, তা আমার লাভ কি? আমি তো আবার আক্রান্ত হব। আমি তো আমার নিজেকে সুরক্ষা তো করতে পারবো না। কারণ কোনো অস্ত্র, যত আধুনিক অস্ত্র হোক, যত শক্তিশালী অস্ত্র হোক, কোনো অস্ত্রধারীকে সুরক্ষা দিতে পারে না। আমার কাছে যত উন্নত অস্ত্রই থাকুক, এই অস্ত্র আমাকে সেফটি দিতে পারবে না। এটা পারে নাই। এটাই অস্ত্র বহনের সবচেয়ে বড় বিপজ্জনক। কোনো রাষ্ট্র তার যে এই সুরক্ষা, আকাশ নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে আকাশ পথ, এরকম কোনো দেশ কিন্তু করতে পারে না। এই ইসরায়েলের ভিতরে কি হচ্ছে এখন, যে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে শুরু করেছে, প্যাট্রিয়ট দিয়ে হয়তো দু একটা আকাশে উড়িয়ে দিচ্ছে, কিন্তু এরপরও প্যাট্রিয়টকে ফাঁকি দিয়ে আক্রমণ করতে শুরু করেছে। কাজেই লাভ নেই। গাজার যে অবস্থা হয়েছে, ইসরায়েলের আজকে সেই অবস্থা হতে চলেছে। তো নেতানিয়াহু কী লাভ করলো? ইসরায়েলকে ধ্বংস করে দিল, নিজেকে ধ্বংস করে দিল। তো এই মস্তিষ্ক বিকৃত না হলে এই ধরনের কর্মসূচি নিয়ে, এ ধরনের এই যুদ্ধে কোনো ব্যক্তি জড়াতে পারে না। কাজেই আমার বিবেক যা বলছে যে কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো ব্যক্তি এই নেতানিয়াহুর কথা সাড়া দিবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না ইনশাল্লাহ।
কারণ আমি তো প্রথমে আমার সেফটির কথা ভাববো। আমি কি সেফটি, আমি কি নিরাপদ থাকতে পারবো? আরেকজনকে আক্রমণ করবো আর আমাকে সে আক্রমণ করবে না, তাইলে আমার লাভ কি যুদ্ধ করে? যুদ্ধে কারো লাভ নাই। এটা এটা যে বুঝবে সে যুদ্ধে জড়াবে না। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা শুনছেন, আজকেও আমি এই আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ সবাই মূল্যবান সময় আজকে এখানে শেষ করছি। আগামীকালকে 10টা 30 মিনিটে আবারও লাইভে আসবো অন্য কোনো জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে। সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ।